পর্যন্ত, ওই কবরের মাটিটা বুকে না আসা পর্যন্ত ওর লোভ কখনো থামবে না, ওর লালসা কোনোদিন শেষ হবে না। মানুষ যত বুড়ো হয় লোভ তত বেড়ে যায়, যত বেশি বয়স হবে খালি লোভ বেড়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে, পুরো গ্রাম লন্ডভন্ড, বিদ্যুৎ লাইন লোডশেডিং, একদম পুরো ইলেকট্রিক যে মানে পোলগুলো সব পড়ে গেছে। রাত্রেবেলা বার হয়েছে বুড়ো লোক, ও দাদু কোথায় যাচ্ছ? এই দাঁড়া, আমাদের কাশেমের বাড়ির পাশে অনেকগুলো আম বাগান আছে, দু চারটা যদি মাল পাই তো আনতে যাচ্ছি। লোভ দেখেছো কিরকম? বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, দাড়ি পেকে গেছে, গোঁপ পেকে গেছে, চোখে ভালো দেখতে পায় না। পাড়ার ছেলেরা ধরেছে, চাচা এবছর মসজিদে তো কোনো লোক নাই, হবে এতে কাবে থাকবে? বলছে অন্য লোক দেখো, অন্য লোক দেখো। চাচা একটু দেখো না চাচা, এত বড় গ্রাম, সব লোক গুণাগার হয়ে যাব, অন্তত কয়েকটা দিন একটু এতে কাবে, তোমার খাওয়াটাও সব থেকে। এই বলেছি তো আমি, হবে না, আমার ব্যস্ত আছি, অন্য লোক দেখো। 65 বছরের বয়সের লোক যদি বলে ব্যস্ত আছি, এ যদি রাত্রেবেলা এখনো বিবি ছাড়া না আলাদা ঘুমাতে পারে, এর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন। 65 বছর বয়স এখনো পর্যন্ত আলাদা ঘুমায় না, ও বুড়ি নিয়ে তবে ঘুমাবে। আশা দেখো, পাড়ার ছেলে বলছে দাঁড়া, এর ফাঁদে ফেলতে হবে। বললে চাচা তুমি যে কদিন থাকবে সেই কদিন 1000 টাকা করে দেবো, দুটো আম্মার লুঙ্গি দেবো, 8 কাপড়ের 8 মিটার কাপড় দেবো, টুপি পাঞ্জাবি আতর দিয়ে বিদায় করে দেবো, আর ঈদের দিন যা টাকা উঠবে ইমামের হাফ তোমার হাফ। কি যেই বলেছে ইমামের হাফ তোমার হাফ, বলে ঠিক আছে আমি বাড়িতে একটু তোর চাচিরা জিজ্ঞেস করে আস, তার মানে মাল নিজেই ঠিক হয়ে আসবে। বাড়ি থেকে বলছে হ্যাঁ রে, ঈদের দিন তো কমপক্ষে 12-14 হাজার টাকা ঘটে, হাফ হাফ ভাগ, 50-50। ব্যবসা ভালো বুঝে নিয়েছে, 50-50। আর প্রত্যেক দিন 1000 টাকা করে দেবে, বড় বড় বাড়ি থেকে খাবার আসবে, ফের লুঙ্গি দেবে, পাঞ্জাবি দেবে। বউ বলছে তোমার মনে যেন কিরিয়ে সোজা করে দিই, কতবার তোমার বলেছি তুমি এতে কাবে থাকবে? বললে বউর কাছে বলেও মনে শান্তি নাই, এসে বলছে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। বউর কাছে গুঁতো খেয়ে কি বলছে? আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। আর যখন বলেছিল চাচা মহল্লার কেউ থাকবে না, একটু থাকো, আমার সময় না, আমি, তখন অজুহাত দেখাচ্ছিল। আর যেই মালের লোভ পেয়েছে সঙ্গে সঙ্গে বললো আমি আসরের নামাজের আগে থেকে মুশারি খাটিয়ে মাল বসে আস। কি আসরের আজ নয়নি, মুশারি খেটে গেছে। গ্রামের লোক মসজিদে গিয়ে বলে হ্যাঁ রে আজকে 19টা রোজা, আসরের পর থেকে বসে তো, কথা বলে না, আজের পর থেকে বসে তো, আজের পর থেকে বসে, মুশারি খাটানো কেন? বলে চাচা মুশারি খাটিয়েছে, আগে থেকে মশা বার করে দিচ্ছে। কি বুঝলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে লোভ লালসা মানুষের মৃত্যু পর্যন্ত থাকে। কোরআন কি শোনাচ্ছে? এই লোভ লালসার আকাঙ্ক্ষা মানুষের থাকবে, কিন্তু তোমাকে জান্নাতের লোভ তোমার মনের মধ্যে থাকবে। আমাদের সবার একটাই লোভ থাকবে, কি লোভ? জোরে বলেন। জান্নাতের লোভ করার লোভ যদি আমাদের থাকে তাহলে কাজ করতে হবে একটা, কটা কাজ? যদি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছে সাহায্য চাই। আমরা হলাম গোলাম। আমরা কি? সবাই গোলাম। মুসলমান মানে গোলাম। মুসলমান মানে কি বলেন? গোলাম। মুসলমান মানে আল্লাহর কৃত দাস, আল্লাহর কেনা গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছেন, জানেন আমাদেরকে কে কিনে নিয়েছেন? আল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জিনিস কোনোদিন দুবার বিক্রি হয়? হ্যাঁ বা না বলেন? তবে চিটিংবাজ লোক যারা একটা জমির দলিল 3 বার তুলে বিক্রি করে, এরকম লোক আছে, আমার এলাকায় আছে। হজ করে এসেছে, পাকা দাড়ি, হজ থেকে ঘুরে দেখি দাড়ি লাল, আর মাথা একদম এত বড় পাগড়ি, পায়ে বড় এত বড় পাঞ্জাবি পরেছে, আর লুঙ্গি দেখা যায় না। বাড়ির মেয়েরা বলছে হ্যাঁ গো হাজি সাহেব লুঙ্গি পরে, আমাকে বলে পাগলা কথা, ভিতরে লুঙ্গি আছে, বলছি লুঙ্গি দেখতে পাই না। বাবা হজ করে এসছে, এখন লুঙ্গি দেখা যাবে, এখন জামা দেখা যাবে। কি বুঝলেন? মানে এত বড় পাঞ্জাবি কিনে এনেছে মক্কা শরীফ থেকে, ও লুঙ্গি আছে কি পাজামা পরেছে কেউ জানে, খালি জামা দেখা পাচ্ছে। আর হাতে এরকম একটা ওই মক্কা মদিনার তসবি, আর এখন আবার ওই ডিজিটাল তসবি বার হয়েছে, দেখেছেন? দেখেন নাই? এরকম আংটির মতো হাতে আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার মারছে একবার করে ডিজিটাল নাম্বার উঠছে। ফেরেশতা বলছে শয়তান দেখেছি, এত বড় শয়তান তো দেখি নাই।
বাপের জমিগুলো সব নিজের নামে লিখে নিয়ে বোনের সম্পত্তিগুলো সব কাঁদিয়ে দিয়ে লোকের কাছে এক জমি 3 বার বিক্রি করে খেয়ে গিয়ে মসজিদে মাদ্রাসার টাকা মেরে দিয়ে কি বুঝলেন পাড়ার লোকের কাঁদিয়ে আর হজে গিয়ে বলছে আল্লাহ জান্নাত দিও, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। বাড়ি এসে কিছু লোক সকল হচ্ছে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব, সবাই বলছে হাজি সাহেব, কিন্তু যাদের কাছ থেকে মাল মেরে ঝেড়ে গিয়েছিল তারা হাজি সাহেব বলবে? জোরে বলেন। এই দাড়ি টুপি পাঞ্জাবি তসবি জিকির এগুলো সব থাকবে, কপালে দাগ থাকবে, হজও থাকবে, কিন্তু পরের সম্পত্তি, পরের জমি, বোনের জমি, ভাইয়ের জমি এগুলি ফেরত না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, তুমি সেই জায়গার মালিক নও। এই জায়গার মালিক কে? হ্যাঁ আমার জায়গা, আমার জায়গা। আজ থেকে 100 বছর আগে নাম ছিল, কোনো পরিচয় ছিল? আজ থেকে 200 বছর আগে এই জায়গার রেকর্ড পর্চা দলিলে আপনার নাম আর থাকবে না। সুতরাং যদি কোনো ব্যক্তি বোনের সম্পত্তি না দিয়ে থাকেন, ভাইয়ের সম্পত্তি মেরে দিয়ে থাকেন, প্রতিবেশীর জুলুম করে যখন ঘর বাঁধবেন 1 ফুট জায়গা ছেড়ে দিয়ে ঘরটা করুন, 5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে পাঁচিলটা তুলুন, 10 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে পাঁচিল তুলুন। এমন জায়গায় একদম কলম দিয়ে 16 রড দিয়ে পাঁচিল তুলছে, পুরো সেম টু সেম একদম 1 ইঞ্চি জায়গা ছাড়ে নাই, প্লাস্টার করছে লোকের জায়গায়। তখন পাশে গরিব লোক বলছে ও বাবা একটু সরে, এই কথা বলবে না, আমি জায়গা কিনেছি ছেড়ে রেখে যাওয়ার জন্যে, আমি জায়গা কিনেছি ছেড়ে দেওয়ার জন্যে। বলে কি বলে না? কোনো মানুষের যদি 1 বিঘত জায়গা আপনি কাউকে ঠেলে চাষ করেন, 1 বিঘত 6 ফুট 5 ফুট নয় 6 ইঞ্চি 5 ইঞ্চি জায়গা যদি কারো জোর করে যদি আপনি দখল করে ঘর করেন, দোকান করেন, পার্টি অফিস করেন, কিংবা বিশাল বড় কমপ্লেক্স তৈরি করেন, ওটা যদি লোকের সম্পত্তির কাঁদানোর জমি হয়, কিয়ামতের দিন 700 বছরের জমিন, 500 বছরের মানে ভারী জমিন তোমার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, আর বলা হবে কত লাগবে এবার তুমি গ্রহণ করো। আরে ভাই মরলে তো তোমাকে 3.5 হাতের বেশি দেবে না, তোমার যে বডির সাইজ ওর বেশিতে তুমি পাবে না, তো জায়গা নিয়ে মারামারি করে কি লাভটা হবে বলো? কত মানুষকে কাঁদিয়েছো। আর জায়গা নিয়ে সবচাইতে মারামারি কারা করে জানেন? যারা হঠাৎ করে নতুন করে ধনী হয়ে গেছে, যাদের মধ্যে এখন শুধু আশা, শুধু আকাঙ্ক্ষা, শুধু ইচ্ছা, খালি জমি বাড়াবো, খালি টাকা বাড়াবো, এই করতে করতে দেখলে একদিন কি হলো বললে স্ট্রোক। কি হয়ে গেছে? স্ট্রোক হয়ে গেছে, ওকে আর বাঁচানো যাবে না। তো আশা, লোভ, লালসা মানুষের কতদিন থাকে জানেন? বলতে পারবেন? আশা, লোভ, লালসা এটা কিন্তু হজ করে আসলে শেষ হয় না। বুড়ো হয়ে গেছে তাও আশা আছে না নাই? কতদিন থাকে? কোরআন শোনাচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। এই সূরাটা শোনেন নাই? আহারে মনে হয় নতুন সূরা বলছি নাকি? এটা কোরআনের ভিতরে আছে না বাইরে থেকে বলছি? এই বাবাজিরা কোরআন একটু বেশি বেশি পড়বেন। 30 পারায় সূরা তাকাসুরে কোরআন শোনাচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। বিসমিল্লাহ। সূরাটির নাম হচ্ছে তাকাসুর। কি নাম বলেন? জোরে বলেন। 114টা সূরা কোরআনের মধ্যে আছে, এটা 30 পারা সূরা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা
আল্লাহ বলছেন মানুষের অর্থের লোভ, সম্পদের লোভ, মর্যাদার লোভ, নেতার লোভ, নেতৃত্ব লোভ, মন্ত্রিত্ব লোভ, মুখ্যমন্ত্রী হওয়ার লোভ, প্রধানমন্ত্রী হওয়ার লোভ, অঞ্চল সভাপতি হওয়ার লোভ। এগুলো বললে আবার কারোর গায়ে আবার অসুবিধা হচ্ছে না তো? ভাবছে আমার বলছে হয়তো। কি বললেন? কোরআন কি জানেন? কোরআন সবার কথা বলে, কোরআন বিশেষ কোনো শ্রেণীর কথা বলে না। আমরা মনে করি কোরআনে খালি নামাজ, রোজা, হজ, জাকাত, আর মরে গেলে এক খতম পড়ে দাও, আর ওই কি করে বিয়ে করতে হয়, 4টে বউ 6টা ছেলে, এইসব কোরআনে আছে। মানুষ চলবে কিভাবে, খাবে কি করবে, মানে সব কিছু ডিটেলস ওপেন সিক্রেট করে দিয়েছে কোরআন। আমরা তো পড়ি না, বুঝি না, জানি না, তাই জানি না। কোরআন ধরে ধরে বলছে আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের প্রাচুর্যতা, মানুষের সম্পদের লোভ, মানুষের ডিগ্রির লোভ, মানুষের মনের মধ্যে চাহিদা, খায়েশ, আরো টাকা দরকার, আরো সম্পদ দরকার, আরো জমি দরকার। আগে ভাড়ার ঘরে থাকতো, এখন 2 কোটি টাকার ঘর করেছে, নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে। এত সম্পত্তি থাকার পরে তারপরেও কিন্তু সম্পদের পিছনে ছুটে ছুটে জীবনটা কাটিয়ে দিল। আগে বাইক ছিল না, এখন 2-4টে মার্সিডিজ গাড়ি কিনেছে, ফরচুনার 2-4টে কিনে ফেলেছে, কোটি কোটি টাকার মালিক। তারপরেও একদিনও পর্যন্ত বাড়িতে বসে না। আগে না খাটলে কোনোদিন খাওয়া হতো না, এখন 2 কোটি টাকার মালিক হয়েছে, তারপরেও ভালো করে দুমুঠো খাওয়ার সুযোগ পায় না, একটু ঘুমানোর সুযোগ পায় না, বিবিকে সময় দেওয়ার সুযোগ পায় না, বাচ্চাকে সময় দেওয়ার সুযোগ পায় না। বাড়ির পাশে মসজিদ, আসরের নামাজের সময় আজান হচ্ছে দেখে দেখে চলে যাচ্ছে, মসজিদে একবারও ঢোকে না। কোরআন শোনাচ্ছে আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত, ওই কবরের মাটিটা বুকে না আসা পর্যন্ত ওর লোভ কখনো থামবে না, ওর লালসা কোনোদিন শেষ হবে না। মানুষ যত বুড়ো হয় লোভ তত বেড়ে যায়, যত বেশি বয়স হবে খালি লোভ বেড়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে, পুরো গ্রাম লন্ডভন্ড, বিদ্যুৎ লাইন লোডশেডিং, একদম পুরো ইলেকট্রিক যে মানে পোলগুলো সব পড়ে গেছে। রাত্রেবেলা বার হয়েছে বুড়ো লোক, ও দাদু কোথায় যাচ্ছ? আল্লাহ দাঁড়া, আমাদের কাশেমের বাড়ির পাশে অনেকগুলো আম বাগান আছে, 2-4টে যদি মাল পাই তো আনতে যাচ্ছি। লোভ দেখেছো কিরকম? বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, দাড়ি পেকে গেছে, গোঁপ পেকে গেছে, চোখে ভালো দেখতে পায় না। পাড়ার ছেলেরা ধরেছে, চাচা এবছর মসজিদে তো কোনো লোক নাই, হবে এতে কবে থাকবে? বলছে অন্য লোক দেখো, অন্য লোক দেখো। চাচা একটু দেখো না চাচা, এত বড় গ্রাম, সব লোক গুণাগার হয়ে যাব, অন্তত কয়েকটা দিন একটু এতে কর, তোমার খাওয়াটা সব থেকে। এই বলেছি তো আমি হবে না, আমার ব্যস্ত আছি, অন্য লোক দেখো। 65 বছরের বয়সের লোক যদি বলে ব্যস্ত আছি, এ যদি রাত্রেবেলা এখনো বিবি ছাড়া না আলাদা ঘুমাতে পারে, এর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন। 65 বছর বয়স, এখনো পর্যন্ত আলাদা ঘুমায় না, ও বুড়ি নিয়ে তবে ঘুমাবে। আশা দেখো। পাড়ার ছেলে বলছে দাঁড়া, এর ফাঁদে ফেলতে হবে। বললে চাচা তুমি যে কদিন থাকবে সেই কদিন 1000 টাকা করে দেবো, 2টো আম্মাল লুঙ্গি দেবো, 8 কাপড়ের 8 মিটার কাপড় দেবো, টুপি পাঞ্জাবি আতর দিয়ে বিদায় করে দেবো, আর ঈদের দিন যা টাকা উঠবে ইমামের হাফ তোমার হাফ। কি যেই বলেছে ইমামের হাফ তোমার হাফ, বলে ঠিক আছে আমি বাড়িতে একটু তোর চাচিরা জিজ্ঞেস করে আস। তার মানে মাল নিজেই ঠিক হয়ে আসবে। বাড়ি থেকে বলছে হ্যাঁ রে, ঈদের দিন তো কমপক্ষে 12-14 হাজার টাকা ওঠে, হাফ হাফ ভাগ, 50-50। ব্যবসা ভালো বুঝে নিয়েছে, 50-50। আর প্রত্যেক দিন 1000 টাকা করে দেবে, বড় বড় বাড়ি থেকে খাবার আসবে, ফের লুঙ্গি দেবে, পাঞ্জাবি দেবে। বউ বলছে তোমার মনে হয় কিরিয়ে সোজা করে দিই, কতবার তোমার বলেছি তুমি এতে কাবে থাকবে? বললে বউর কাছে বলেও মনে শান্তি নাই, এসে বলছে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। বউর কাছে গুঁতো খেয়ে কি বলছে? আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। আর যখন বলেছিল চাচা মহল্লার কেউ থাকবে না, একটু থাকো, আমার সময় না, আমি, তখন অজুহাত দেখাচ্ছিল। আর যেই মালের লোভ পেয়েছে সঙ্গে সঙ্গে বললো আমি আসরের নামাজের আগে থেকে মশারি খাটিয়ে মাল বসে আস। কি আসরের আজান হয়নি, মশারি খেটে গেছে। গ্রামের লোক মসজিদে গিয়ে বলে হ্যাঁ রে আজকে 19টা রোজা, আসরের পর থেকে বসে তো, কথা বলে না, আজের পর থেকে বসে তো, আজের পর থেকে বসে, মশারি খাটানো কেন? বলে চাচা মশারি খাটিয়েছে, আগে থেকে মশা বার করে দিচ্ছে। কি বুঝলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে লোভ লালসা মানুষের মৃত্যু পর্যন্ত থাকে। কোরআন কি শোনাচ্ছে? এই লোভ লালসার আকাঙ্ক্ষা মানুষের থাকবে, কিন্তু তোমাকে জান্নাতের লোভ তোমার মনের মধ্যে থাকবে। আমাদের সবার একটাই লোভ থাকবে, কি লোভ? জোরে বলেন।
জান্নাতের লোভ করার লোভ যদি আমাদের থাকে তাহলে কাজ করতে হবে একটা। কটা কাজ যদি বলেন কি কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর লাইনের 17 নম্বর আয়াত সূরা সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। দুনিয়ায় মরণ হবে কি হবে না? যারা বসে আছেন ওমর, হ্যাঁ মরণ হবে, জান্নাতে মরণ আছে। দুনিয়ায় রোগ হয়, জ্বর হয়, ক্যান্সার হয়, কোলেস্টেরল বাড়ে, টাইফয়েড হয়, ডেঙ্গু হয়, সুগার হয়, বিভিন্ন রকমের রোগ হয়, কিন্তু জান্নাতীদের কোনো রোগ নাই। দুনিয়াতে শরীর খারাপ হয়, জান্নাতে শরীর অসুস্থ হবে না। দুনিয়ার একটা সময় এসে গেলে আর যৌবন থাকবে না, কিন্তু জান্নাতে যাবে যারা যৌবন তাদের ফুরাবে না। দুনিয়াতে টেনশন আছে, দুনিয়াতে ডিপ্রেশন আছে, দুনিয়াতে সবার চিন্তা আছে, জান্নাতে কোনো চিন্তা নাই। দুনিয়াতে কষ্ট আছে, জান্নাতে কোনো কষ্ট নাই। একবার যে জান্নাতে প্রবেশ করবে আর কখনো বৃদ্ধ হবে না, পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, দুঃখ কষ্ট হবে না, টেনশন হবে না, কোনোদিন আপনার চুলদাড়ি পাকবে না, যৌবন কখনো ভাটা পড়বে না, আপনার কোনো কষ্ট হবে না। একবার যে জান্নাতে প্রবেশ করলো ও চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করলো, আর মরণ হবে না, আর বারো হতে হবে না। জোরে বলুন। ওই চিরস্থায়ী সুখের জায়গায় থাকার জন্য কোরআন শোনাচ্ছে রাত যখন গভীর হবে তো আমার জান্নাতি ব্যক্তিরা ওরা বিবির কাছ থেকে উঠে আসবে, বাচ্চার কাছ থেকে উঠে আসবে, বিছানাটা একটু গুড়িয়ে দেবে, পাশের রুমে চলে যাবে, ওযুটা করে নেবে। শেষ রাত্রিবেলা তাহাজ্জুদের সময় পৃথিবীর সমস্ত সাউন্ড যখন বন্ধ হবে, আসমান জমিন যখন একদম সাউন্ডলেস হয়ে যাবে, পৃথিবীর সকলে ঘুমে ব্যস্ত থাকবে, আমার ইমানদার ব্যক্তি তখন আমার মুহাব্বতে তখন তারা ডুবে যাবে। বললে মুহাব্বতে ডুবে যাবে, কিভাবে ডুবে যাবে? তো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার মুহাব্বতে আমার ভালোবাসায় ডুবে যাবে তারা, রাতের বেলা সিজদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে আমার সঙ্গে সম্পর্ক করবে যারা, আর তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলবে যারা, যারা দুনিয়াতে তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তাহাজ্জুদের সময় শেষ রাত্রে বেলা নিজের গুনাহের জন্য ওই জান্নাতের জন্য যারা কাঁদে, চোখের পানি খানা ফেলে, আমি আল্লাহ সেদিন তাদেরকে আল্লাহ রসুলের সামনে হাজির করে দেব। বললে গল্প বলে মনে হচ্ছে, দলিল কি আছে বলো? 2025 সালে দলিল ছাড়া চলে? তো কোরআন শোনাচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 79 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি
নাফিলাতাল্লাক, রাত যখন গভীর হবে নবী তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজটাকে নফল বানিয়ে দিলাম। সকলে ঘুমাবে, আমি তো কবরে ঘুমাবো। দুনিয়াটা ঘুমানোর জায়গা না, দুনিয়াটা কষ্টের জায়গা, কবরটা ঘুমানোর জায়গা, আর আখিরাতটা হলো আনন্দের জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলেন। শেষ রাত্রে বেলা একদম ফজরের নামাজের আধ ঘন্টা আগে একটু তাড়াতাড়ি উঠে পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের গুনাহের জন্য কাঁদবেন, নিজের ছেলের জন্য কাঁদবেন, নিজের মেয়ের জন্য কাঁদবেন, নিজের মহল্লার মানুষের জন্য কাঁদবেন, আপনার এলাকায় সুদখোরদের হেদায়েতের জন্য কাঁদবেন, বেনামাজিদের জন্য কাঁদবেন, বেরোজগার লোকদের জন্য কাঁদবেন, আপনার বিবির জন্য, বাচ্চার জন্য আল্লাহর কাছে কেঁদে বলবেন, আল্লাহ বাচ্চার জন্ম দিয়েছি, টাকা দিয়ে গাড়ি কিনে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, লেখাপড়া শিখিয়ে দিয়েছি, এখনো মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমার ছেলে সব চিনেছে আল্লাহ, এখনো নামাজও চিনতে পারলো না। কোটি টাকার মালিক আমার ছেলে, বিবির কাছে থাকে কিন্তু ফরজ গোসল জানে না, কোটি টাকার গাড়ি চড়ে বিসমিল্লাহ বলতে পারে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, একটা টাকা গরিব মিসকিনকে দেয় না। আল্লাহ আমার ছেলেটাকে নামাজি পরেজগার বানিয়ে দাও, আমার ছেলেটাকে হেদায়েত করে দাও। এমন দোয়া করবে যারা বাপ বেটা মিলে জান্নাতে থাকবে তারা। বললে হুজুর এটা কোথায় আছে বলো? কোরআন শোনাচ্ছি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের একদম 23 নম্বর আয়াত সূরার নাম রআদ। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন বান্দা যখন জান্নাতে যাবে, বাপ যদি নামাজি হয়, মা যদি পরেজগার হয়, সন্তানগুলি যদি ঈমানদার হয়, সকলে মিলে মনের আনন্দে জান্নাতে যখন প্রবেশ করবে, আর ফেরেশতারা জান্নাতের গেট থেকে তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাবে। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম। সামনে সরে আসতে বলবো, বললে তো আবার সব ঠান্ডা, আবার জায়গাটা গরম করেছে, আসবে। আচ্ছা সামনের দিকে দেখি, যদি সম্ভব হয় একটু আগে আসুন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।